আওয়াজ শুনেই কিন্তু আন্দাজ করা যাচ্ছে কাজু বিস্কুটটা কতটা মসমসে আর খাস্তা হয়েছে। আর এই কাজু বিস্কুটটা কিন্তু ঘরে থাকা আটা দিয়েই তৈরি। খুবই সহজভাবে আজকের এই দারুণ রেসিপিটি আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করেছি। ভিতরটা একদমই খাস্তা, এত সুন্দর পারফেক্ট রেসিপিটি কি করে বানালাম ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। সকাল সন্ধ্যা চায়ের সাথে হোক বা বাচ্চাদের ছোটোখাটো খিদে মেটানোর পারফেক্ট একটা রেসিপি। তো সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আমি একটা গামলার মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। যে কোনো আটা নেওয়া যাবে, রেশনের আটা হোক বা কেনা আটা, তবে ময়দা দিয়ে রেসিপিটি কিন্তু আরও ভালো হয়। এইখানে আমি একটু মিশ্রি, 2টো এলাচ দিয়ে পাউডার করে নিয়ে আসবো। আর এতগুলো কিন্তু লাগবে না, পাউডার করে রেখে দেবো। আর রেসিপিতে ব্যবহার করব মাত্র 1 চা চামচ মিশ্রি পাউডার। আটার মধ্যে দিয়ে দিলাম, সাথে দিলাম 2 চুটকি লবণ, 2 চুটকি বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ মতো কালো জিরে। এবারে এই শুকনোভাবেই একটু ভালোভাবে মিশিয়ে নেব। সব উপকরণ একত্রে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ সয়াবিন তেল। চাইলে আপনারা এই তেলের পরিবর্তে মেল্টেড ঘিও ব্যবহার করতে পারেন 2 চা চামচ। এইবারে তেলের সাথে আটা হাতের সাহায্যে একটু ঘষে ঘষে মিশিয়ে নেব। কিছুক্ষণের মধ্যেই কিন্তু ময়ামটা দেওয়া হয়ে যাবে। তারপরে আমি নিয়ে নিচ্ছি একটু জল। আর এই জলটা কিন্তু গরম নিতে হবে কিংবা ঠান্ডা নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, এমনি নর্মাল জল নিলেই হবে। অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নিতে হবে। রুটি বানানোর জন্য যেরকম ডো আটা মাখায় ওরকম নরম করলে হবে না, এই আটাটা একটু শক্তই মাখাতে হবে, মানে কোনো মতে যাতে বেলা যায় এরকমই শক্ত করতে হবে। আমার কিন্তু আটাটা এখানে মাখা হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে হাতটা শুধু আসবো, খুব বেশিক্ষণের জন্য রেস্টে রাখার দরকার নেই। এইবারে আমি এই ডোটা রুটির মতো করে বেলে নেব, কিন্তু রুটির মতো অতটাও পাতলা করা যাবে না। বেলা দেখেই বুঝতে পাচ্ছেন এই ডোটা কিন্তু বেশ একটু শক্তই হয়েছে, এরকম শক্ত করেই মাখতে হবে। আর আমি এই রুটিটা 4টে রুটি এক জায়গায় করে রাখলে যেরকম পুরু হয় সেরকমই পুরু রেখেছি। আর প্লাস্টিকের এই জিনিসটা হলো স্মৃতি গোল্ডের চুড়ি কিনলে এরকম বাক্স পাওয়া যায়, তো আমি সেটা নিয়ে নিয়েছি এই কাজু বিস্কুটটা কেটে নেওয়ার জন্য। আপনাদের কাছে এই টাইপের কিংবা গ্লাস দিয়েও কেটে নিতে পারেন। কুকি কাটার যদি থাকে সেটা দিয়ে আরও ভালো হবে, আর না থাকলে আমার মতন এরকম জোগাড়ে কাজ চালাবেন। এই যে আমি নিমেষের মধ্যে কিন্তু সবগুলো কেটে কমপ্লিট করে ফেলেছি। এবারে আমি অন্যদিকে উনুন অন করে দিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তারপরে ওই তেল খুব বেশি গরম করা যাবে না, সামান্য একটু গরম হলেই কিন্তু আমি এই কাজু বিস্কুটগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলটা যদি বেশি গরম হয়ে যায় সেক্ষেত্রে এই কাজু বিস্কুটের গায়ে কিন্তু বিন্দু বিন্দু ফুসকুড়ি মতন উঠবে। একদমই দোকানের মতন পারফেক্ট বিস্কুট বানাতে চাইলে এই তেলটা অবশ্যই যখন খুব অল্প গরম হবে তখনই ছেড়ে দিতে হবে। তারপরে মিডিয়াম আঁচে এইগুলো উল্টে পাল্টে ভেজে তুলে নিতে হবে। গ্যাসের ফ্লেম কোনো সময় হাইতে করা যাবে না, হাইতে করে দিলে উপর থেকে কালার চলে আসবে, ভিতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। আর আমার এই কাজু বিস্কুটগুলো কতটা পারফেক্ট হয়েছে আওয়াজ শুনুন। আমার ভিডিও দেখে বানালে আপনার কাজু বিস্কুটও প্রথমবারেই একদমই আমার মতো পারফেক্ট তৈরি হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রতিনিয়ত মালার রান্নাবান্নার রেসিপি ভিডিওগুলো দেখতে থাকবেন। নমস্কার।